হ্যালো ভিউয়ার্স, তো তোমাদেরকে আজকে একটা কথা শেয়ার করি। আমার না ইউটিউবে একটা ছোট্ট ফ্যামিলি আছে, আর সেই ছোট্ট ফ্যামিলিতে অল্প কয়েকজনই মেম্বার আছে। তো তাদের মধ্যে কেউ আমাকে যদি কোনো কিছু রিকোয়েস্ট করে, আমি আর সেটা রাখবো না, সেটা তো হতেই পারে না। আজকে আমার ইউটিউব ফ্যামিলিটা ছোট আছে, একদিন আমার ফ্যামিলিটা অনেক বড় হবে, সেই আশাই রাখি। তো তাদের কথা রাখার জন্য আজকে এই ভিডিওটা। এটা হচ্ছে উইন্টারের একটা মর্নিং স্কিন কেয়ার রুটিন আছে। তো সবার ফার্স্ট আমি একটা মেডিমিক্সের নিম ফেস ওয়াশ নিয়েছি, যেহেতু আমার এখন খুব পিম্পলস হচ্ছে, তার জন্য আমি নিম ফেস ওয়াশটা ইউজ করছি। তো ফেস ওয়াশটা ইউজ করার পরে স্কিনটা কত ফ্রেশ লাগছে। দেন এখানে আমি একটা স্ক্রাব ইউজ করব আজকে, যেহেতু উইকে একবার করে স্ক্রাব করা খুব দরকার, ডেড সেলটা ভালো করে উঠে যায়। তো এই জন্য আমি হালকা হাতে একটু ম্যাসাজ করে নিয়েছি, দিয়ে ভালো করে মুখটা আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখানে আজকে আমি ইউজ করব হচ্ছে বায়োটিকের একটা ফেস মাস্ক। উইকে একবার করে ফেস মাস্ক ইউজ করা খুব দরকার, স্কিনটা তাতে করে স্মুথও হয়ে যায় আর ব্রাইটও হয়, আর যে ট্যানটা পড়ে হালকা, সেই ট্যানটাও ক্লিয়ার হয়ে যায়। তো এখানে তোমরা 10 মিনিট রেখে ভালো করে মুখটা ধুয়ে নেবে। তো এখানে দেখো কত ফ্রেশ আর ব্রাইট লাগছে স্কিনটা, আমার তো খুব ভালো লাগছে। তারপরে এখানে আমার যেহেতু পিম্পলস রয়েছে, তো এখানে আমি আজকে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করব। তো আমি 5 মিনিট ম্যাসাজ করেছি অ্যালোভেরা জেলটা দিয়ে ভালো করে। দেন এখানে আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে নিভিয়া সফটের একটা ময়েশ্চারাইজার আছে। শীতকাল বলে আমি কিন্তু সানস্ক্রিনটাকে স্কিপ করি না, আমি কিন্তু সানস্ক্রিনও অ্যাপ্লাই করি। যেহেতু রোদে যাব, তার জন্য সানস্ক্রিনও অ্যাপ্লাই করে নিয়েছি ফেস আর নেকে। দেখো স্কিন কেয়ারটা করার পর কত স্কিনটা স্মুথ ব্রাইট হয়ে গেছে আর কত ফ্রেশ লাগছে। দেন এখানে একটু লিপ গ্লস অ্যাপ্লাই করে নিয়েছি। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়, অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও, আর পাশে থেকো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।